গুড মর্নিং এভরিওয়ান। আজ মা আর আমি মিলে বেরিয়ে পড়েছি মামার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো একটা টোটো করে আমরা বেরিয়ে পড়েছিলাম। তো দিঘির পাড়ে ঠান্ডা হাওয়া উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেছিলাম মামার বাড়ি। মামার বাড়ি যাওয়ার একটাই উদ্দেশ্য ছিল বাবা লোকনাথ বাবার পুজো। তো এখানে বোনের সঙ্গে একটু দেখা হয়ে গেছে, সবার সঙ্গে দেখা গেছে। আর মামুনিকে খুবই মিষ্টি লাগছিল শাড়িটা পরে, তো সেটাই দেখাচ্ছিলাম তোমাদেরকে। তো এখানে ঠাকুরমশাই চলে এসেছিলেন, তো আমাদের একটু লেট হয়েছিল আসতে। যাই হোক, বাড়িতে টুকিটাকি কিছু কাজ ছিল, সেই জন্য একটু লেট হয়ে গেছিলো। তো এখানে সবাই মিলেই ঠাকুরের সমস্ত কিছু জোগাড়যন্ত্রী করে ফেলেছিল, খুবই সুন্দর লাগছিল। আর জোগাড়যন্ত্রীটা প্রতি বছর মামুনিই করে। তো এইসব করতে করতে, এইসব দেখতে দেখতে বোনের সঙ্গে একটু খেলা করছিলাম। ও কী নিয়ে একটা খেলছিল, তো যাই হোক ওর সঙ্গে একটু হাসি ঠাট্টা মজা করছিলাম। আর দিদা দাদু সবার সঙ্গে একটু দেখা করে নিলাম, সবাইকে দেখা হচ্ছিল না। তো যাই হোক সবার সঙ্গে একটু গল্প করে এখানে মামিমা দেখছি ধুনো রেডি করছে, পুজোর জন্য ধুনো লাগবে সেই জন্য। তো আবারও আমি আর মামুনি একটু ছবি টবি তুলছিলাম, সবার সঙ্গে একটু গল্প করছিলাম। তো এইখানে পুজো হয়ে যাওয়ার পরে ওই যে হোমের জন্য যে তোমার ওই যে জিনিসগুলো লাগে সেগুলোই ঠাকুরমশাই রেডি করছিলেন। তারই মাঝে একবার মামাকে দেখাই, তো মামা প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলো, সেই জন্য আমি ভিডিও করছিলাম, সেটাই দেখছিল। তো যাই হোক এরপরে ঠাকুরমশাই হোমযজ্ঞ শুরু করে দিয়েছেন। আর এই যে যতবার এই ঘিটা পড়বে ততবার যে এই যে আগুনটা জ্বলে জ্বলে ওঠে, খুবই সুন্দর লাগে দেখতে। ঠিক আছে, একটা আলাদাই মানে একটা শান্তি হয় মনের মধ্যে, তো খুবই সুন্দর লাগে এটা দেখতে। তো হোমযজ্ঞ হওয়ার পরে এখানে আরতিও শুরু হয়ে গেছিলো। তো এখানে হোমযজ্ঞ কমপ্লিট হয়ে গেছে। এখানে ঠাকুরমশাই ওখানে জল ঢেলে দিয়েছেন। তো আমরা তারই মাঝে ওই পুষ্পাঞ্জলি শেষ করে আমরা এখানে সবাই মিলে প্রসাদ দেওয়ার বিতরণে লেগে পড়েছি। এখানে মা, মামিমা, আদার্স যারা ছিল সবাই মিলে সবাইকে প্রসাদ ভাগ ভাগ করে দিচ্ছিল। তো এখানে আমি এখানে লুচি ফলের প্রসাদ নিয়ে বসে পড়েছি খেতে। তো এখানে খিচুড়ি প্রসাদও দেওয়া হয়েছিল, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। ইনি এখন একজন তো খেতে খুব ব্যস্ত, তো তাকানোর সময় পর্যন্ত নাই। এই যে এই খিচুড়ির প্রসাদগুলো, ভোগগুলো সমস্ত কিছু ঠাকুরমশাই বানিয়েছিলেন। তো এরপরে চলে আসি লাঞ্চের দিকে। এখানে ভাত, হ্যাঁ, একটু সবজি ভাজা ভুজি আর ডাল পড়ে গেছে। তো তারপরে পাতের মধ্যে পড়ে গেছে হচ্ছে কি আমের চাটনি, দিদার হাতে স্পেশাল, আর পায়েস আর মিহিদানা। তো এইসব করার পরে, খাওয়া দাওয়ার পরে, ঘুমিয়ে দেওয়ার পরে এখানে একটা বোনের বাড়ি থেকে এখানে আম আনা হয়েছিল, সেটাই খাচ্ছিলাম। তো তারপরে এখানে আমাদের একটু খেলা হচ্ছিল বিকেলবেলার দিকে। ঠিক আছে, বৃষ্টি বৃষ্টি বৃষ্টি।
তো তারপরে এইখানে এই বোনের সঙ্গে একটু খেলা করছিলাম, খুবই সুন্দর লাগছিল দেখতে। বোনটাও খুব মিষ্টি। তো বোনের সঙ্গে কিছুক্ষণ একটু খেলা করার পরে তো মামুনি বলল একটু আশপাশটা একটু ঘুরে আসি। তো এখানটা বালিয়াতে গিয়েছিলাম। তো প্রচণ্ড খিদে পেয়েছিল, তার জন্য মামুনি বলল যে একটু ডিমের চপ খাবো। তো আমরা ৩ জনে মিলে নিয়েছিলাম। তারই মাঝেই ওরা দুজনাতে, আমি বাদ দিয়ে ওরা দুজনাতে ঘুগনি নিয়েছিল। ঘুগনিটা আমার ভালো লাগেনি, তো আমার চপটাই ভালো লেগেছে। তো এইসব খাবার পরে বাড়ি চলে আসার পরে সবার সঙ্গে দেখা টেকা করে আমরা বাড়ির দিকে রওনা দিয়েছিলাম। তো বাড়ি চলে যাওয়ার আমার দরকার ছিল সেই জন্য। তো এসব করতে করতে মামা, আরেকটা ভাই আর চিনি মানে বোন আর ছিল আমার কাছে। তো সবাইকে দিদা বাকি সবাইকে টাটা বাই বাই করে বাড়ির দিকে রওনা দিলাম। তো টাটা বাই বাই।